আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আজকের বিশেষ একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে অসুস্থ ব্যক্তি বা রোগী দেখতে যাওয়ার কিছু নীতিমালা। অসুস্থ ব্যক্তি বা রোগীর দেখতে যাওয়া অনেক নেকির একটি কাজ, যেটাকে হাদিসের ভাষায় ইয়াদাতুল মারিজ বলা হয়। হাদিসে অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু সূত্রে, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল 70,000 ফেরেশতা সে ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। অন্যান্য হাদিসে আরও অনেক ফজিলতের কথা এসেছে। যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল, যত সময় তার পাশে বসে থাকলো, ফেরেশতারা তাকে বলতে থাকেন, তুমি জান্নাতের ফল আরোহণ করছো। তো আমরা অনেকেই অসুস্থ ব্যক্তিকে দেখতে চাই, বিপরীত দিকে অসুস্থ ব্যক্তিকে না দেখলে, সেবা শুশ্রূষা না করে তার শাস্তির কথাও বর্ণিত হয়েছে। আমরা কবিতা পড়েছি, হাসরের দিনে বলিবেন খোদা আদম সন্তান, আমি ছিল রোগে অজ্ঞান, তুমি করোনায় মোরে সেবা দান। তো আল্লাহ তাআলা তো অসুস্থ হন না। তো বান্দা জিজ্ঞেস করবে যে আল্লাহ তুমি কিভাবে অসুস্থ হলে? আল্লাহ তাআলা বলবেন যে তোমার প্রতিবেশী যে অসুস্থ ছিল, যদি তুমি তার সেবা করতে তাহলে আমাকেই সেবা করা হতো। তো এই যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া অনেক নেকির একটি কাজ, ফজিলতের কাজ। আমরা অনেকেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই, তার সেবা শুশ্রূষা করি, কিন্তু এই ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে ভুল করি। সামাজিকভাবে আমরা বিভিন্ন বিষয় এগুলো খেয়াল করি না। আজকে মূলত সেটা আলোচ্য বিষয়। এক নম্বর বিষয় হচ্ছে, আমরা যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সময় নির্বাচন করব। আমি কোন সময় তাকে দেখতে যাব। যদি এমন হয় একজন অসুস্থ হয়েছে, আমরা পরিবার সহ 8-10 জন মানুষ দুপুরবেলা তার বাড়িতে গেলাম। এক তো তারা রোগী নিয়ে পেরেশানিতে থাকে, যারা রোগী টানে তাদের একটা বাড়তি কষ্ট থাকে রোগীকে নিয়ে। আবার যদি রোগী দেখতে যাওয়ার জন্য আমরা সেখানে বড় কাফেলা নিয়ে যাই, 8-10 জন, 5 জন, 4 জন মিলে যাই, এবং যদি সেটা দুপুরে খাবার সময় হয়, তাহলে ওই পরিবারের জন্য এটা খুব বার্ডেন হয়, কষ্ট হয়ে যায়। একদিকে তারা রোগীকে নিয়ে পরেশান থাকে, ব্যস্ত থাকে, নানান কষ্ট তারা ভোগ করে, আবার মানুষের আপ্যায়ন করার জন্য তাদের অতিরিক্ত কষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলি আমরা অনেকেই খেয়াল করি না। বরঞ্চ এমনও হয়েছে আমাদের দেখা মতে, আমাদের এক নিকটতম জন ছিলেন, তার মা অসুস্থ ছিল, তো বিছানাগত ছিল, শয্যাশায়ী ছিল। তাকে দেখতে গিয়েছে তার পরিবারের মানুষজন, সাথে জামাই নিয়ে গিয়েছে। তো জামাইকে যে ভালো করে আপ্যায়ন করা হয়নি, গরু গোশত কিনে দেওয়া হয়নি বা পোশাক দেওয়া হয়নি, এই জন্য সে খুবই মনে করল যে আমি জামাইকে নিয়ে গেলাম, অথচ তারা সেখানে আপ্যায়ন করলো না। তো এটা তো আসলে একটি ভুল, কারণ যারা রোগী নিয়ে ব্যস্ত থাকে, রোগীর সেবা যত্ন করছে, তারা তো এমনি কষ্টে থাকে। আবার যদি নতুন করে এটাকে কেন্দ্র করে আয়োজন করতে হয়, সেটা খুবই কষ্টকর হয়ে যায়। এজন্য আমরা রোগী দেখতে যাওয়ার সময় অবশ্যই খেয়াল করব, সময় নির্বাচন করব। বিশেষ করে এমন সময় যাব না যেখানে গেলে খাওয়ার আয়োজন করতে হয়। 2 নম্বর হচ্ছে যে ব্যক্তি অসুস্থ হচ্ছে তার পারিবারিক খোঁজখবর নিয়ে আমরা সেখানে যাব। তো দেখা যাচ্ছে যে চিকিৎসার জন্য বড় ব্যয় তাদের হয়ে থাকে। তাদের যদি ওই পরিমাণে অ্যাবিলিটি না থাকে, তাহলে আমরা তাকে সে সহযোগিতা করতে পারি। আমরা 4 জন গিয়েছি, 4 জন যদি 1 কেজি করে মালটা কিনি অথবা ফল ফ্রুট কিনে নিয়ে যাই, তো এমনও সময় হয় রোগী খেতেই পারে না। তা আমাদের এই পুরো অর্থটা পরিবারের কাছে ব্যয় হয়ে গেল, কিন্তু সেখান থেকে খুব বেশি উপকৃত হতে পারলো না। তো সুতরাং যদি আমরা এই ফলটা না কিনে তার মেডিসিনটা কিনে দিই, তার টেস্টের জন্য কিছু খরচ দিয়ে দিই, অথবা তাকে নগদ কিছু অর্থ দিয়ে দিই, যে অর্থ থেকে তার পরিবারটা সেখান থেকে বেনিফিটেড হতে পারবে। 3 নম্বর হচ্ছে, আমরা রোগী দেখতে গিয়ে খুব বেশি ভিড় করব না, উচ্চস্বরে কথা বলবো না। স্বাভাবিকভাবে সে অসুস্থ থাকে, খুব জোরে জোরে কথা বলেছি, বাচ্চা কাচ্চা সাথে গিয়েছে, আওয়াজ হচ্ছে, এটাও করব না। টু দ্য লাস্ট, সর্বশেষ, আমরা রোগী দেখতে গিয়ে তার থেকে দোয়া নিব এবং তার জন্য দোয়া করব। হাদিসে দোয়ার কথা বলা হয়েছে যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে তার শরীরে হাত দিয়ে দোয়া পড়তে হবে। আস আজিম রব্বার আজিম আই আশফিক, এই দোয়াটা পড়তে হবে।
আবার হাদিসের ভিতরে এসেছে যে ব্যক্তি অসুস্থ থাকে তার দোয়া কবুল হয়। সুতরাং আমরা রোগী দেখতে যাব, ইয়াদতুল মারিজ করব, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাব, তার জন্য দোয়া করব, তার থেকেও আমরা দোয়া নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ইবাদত করতে গিয়ে যে সমস্ত বিচ্যুতিগুলি আমরা করে থাকি বা সমাজে হয়ে থাকে এগুলো খেয়াল করে করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।